বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা বিষয়ে তদন্তে জাতিসংঘের এশিয়া প্যাসিফিক শাখার প্রধান রুরি ম্যানগোভেনের নেতৃত্বে ঢাকায় পৌঁছেছে জাতিসংঘের মানবাধিকার তদন্ত দল। পরে সকাল 10টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করে দলটি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী দেবরাজ দেব, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। দেব, জানাবেন ছাত্র আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন ও হত্যাকাণ্ডের তদন্তে কি কি সূত্র ধরে এগোবে দেশে আসা জাতিসংঘের মানবাধিকার তদন্ত দল? রোশন, আমরা এই মুহূর্তে আছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সকাল 10টা নাগাদ কিন্তু জাতিসংঘের যে আসলে তদন্ত দল বলা যাচ্ছে যারা এসছেন তারা কিন্তু সকাল 10টা নাগাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। মধ্যরাতেই কিন্তু তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে অবতরণ করেন এবং রুরি ম্যানগোভেনের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা সকাল 10টায় আসলেও কিন্তু কিছুক্ষণ আগেই পররাষ্ট্র সচিব তার সাথে কিন্তু বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকে আসলে কোন ধরনের আসলে তদন্তের যে পরিস্থিতি, তদন্ত কিভাবে হবে, সেই কর্মপরিকল্পনা, তদন্তের সময়সীমা এবং যে তদন্তের শর্তগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এটি মূল তদন্ত দল কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এখন যেহেতু বৈঠক চলছে প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের পক্ষের, সেই ক্ষেত্রে আসলে বৈঠকের পরে জানা যাবে আসলে যে আলোচনার যে আসলে ফলাফলটা কি। আমি একটু বলে রাখি, গত যে সরকার যে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে কিন্তু সহিংসতায় প্রায় 630 জনের বেশি মানুষ কিন্তু মারা গিয়েছে এবং সেটির তদন্তেও কিন্তু গত সরকার তরফ থেকেও কিন্তু জাতিসংঘের যে একটি প্রতিনিধি দল আসার কথা সেটা কিন্তু জানিয়েছিল এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু এই নতুন জাতিসংঘের থেকে প্রতিনিধি দল এবং স্বচ্ছ একটি তদন্তের কিন্তু আশা করেছে এবং বিশ্ব সংস্থাও কিন্তু এই ব্যাপারে বেশ আগ্রহ প্রকাশ করেছে। তো আলোচনা শেষে আসলে কিন্তু আমাদের সাংবাদিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে, তখন কিন্তু বাকি বিষয়টা পুরোটাই পরিষ্কার হয়ে যাবে বলে আশা করছি রওশন। তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।